Hey students, welcome to my class. In this video, I am going to talk about homonyms. এই ভিডিওতে আমি জাস্ট কিছুটা ইন্ট্রোডাকশন দেব হোমোনিমস এর ব্যাপারে, যেখানে তোমরা বেসিক ব্যাপারটা জানতে পারবে হোমোনিমস কাকে বলে, অ্যান্ড তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে। তারপর এটার একটা ডিটেইলড ক্লাস আমি পরে একদিন নিয়ে নেব। সো লেটস স্টার্ট। হোয়াট আর homonyms? The term homonym comes from the Greek word homonymos, meaning having the same name. এই হোমোনিম কথাটা এসেছে একটা গ্রিক শব্দ হোমোনিমস থেকে, যেটার মানে হচ্ছে এই ওয়ার্ডটাকে, এই হোমোনিমাস ওয়ার্ডটাকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হোমো একটা নিমস। এবার এই হোমো কথাটার মানে হচ্ছে সেম, আর নিমস কথাটার মানে হচ্ছে নেম। সো দ্য ওয়ার্ড হোমোনিমস মিনস হ্যাভিং দ্য সেম নেম, সেখান থেকেই হোমোনিমস এসেছে। ঠিক আছে? In short, homonyms are two words which have the same pronunciation and the same spellings but have different meanings. ছোট করে বলতে গেলে হোমোনিমস হচ্ছে এমন দুটো শব্দ যে দুটোর প্রোনাউন্সিয়েশন সেম, উচ্চারণ সেম, এমনকি সেম স্পেলিংসও আছে, বানানো সেম, কিন্তু ওদের মিনিংস আলাদা। এখানে আমি কয়েকটা ছবি দিয়ে তোমাদেরকে এক্সাম্পল দিয়ে দিয়েছি, তাই তোমাদের বুঝতে অসুবিধা হবে না। যেমন ফার্স্ট এক্সাম্পল হচ্ছে লাই। দুটো লাই দেখো, বানানটা কিন্তু এক, LIE। তাহলে মানে কি? লাই মানে হচ্ছে you're lying down, this girl is in the lying position, সেই জন্য এটাকে বলা হচ্ছে the girl has lied down। আর একটা লাই হচ্ছে মিথ্যে কথা বলা, that is called a lie। ওকে, নেক্সট হচ্ছে ব্যাট। ব্যাট মানে তোমরা বুঝতেই পারছো একটা ক্রিকেট ব্যাট হতে পারে, কিন্তু আরেকটা ব্যাট কি? আরেকটা ব্যাট হচ্ছে এই অ্যানিমালটা, ইউ নো দিস ক্রিচার, দিস ইজ কল্ড ব্যাট ইন ইংলিশ। এটাকে তোমরা বাংলায় বাদুড় বলো। এটার ইংলিশ হচ্ছে ব্যাট, অ্যান্ড অবভিয়াসলি যেটা তোমরা প্রথমে ভেবেছিলে ক্রিকেট ব্যাট, দ্যাট ইজ অলসো আ ব্যাট। তো একটা ওয়ার্ডের দুটো মিনিং হতে পারে, দ্যাট ইজ ওয়াই ব্যাট হচ্ছে হোমোনিম। ওকে, তারপরে ধরো ফ্লাই। হোয়াট ইজ আ ফ্লাই? ফ্লাই মানে কি? একটা মাছিকে আমরা ফ্লাই বলি, হাউস ফ্লাইটাকে অনেকে শর্ট করে ফ্লাইও বলে। আরেকটা হচ্ছে আকাশে ওড়া, দ্যাট ইজ কল্ড ফ্লাই। দ্য ম্যাকাউস আর ফ্লাইং ইন দ্য স্কাই, দে আর ফ্লাইং, রাইট? তো এখানে ফ্লাই কথাটার দুটো মানে হলো। নেক্সট ইজ কাইট। হোয়াট ইজ আ কাইট? ইউ নো হোয়াট ইজ আ কাইট, একটা ঘুড়ি। অ্যান্ড এছাড়াও বাজ পাখিকেও কাইট বলে। নেক্সট উই আর কামিং টু রো। রো মানে হচ্ছে একটা লাইন, একটা সারি। তো এই যে এই রংগুলোকে একটা রোতে রাখা হয়েছে, একটা সারিতে রাখা হয়েছে। ওকে, আরেকটা রো মানে কি? এই যে নৌকা চালানোকে রো বলে। অলরাইট, নেক্সট ব্যাংক। ব্যাংক মানে উই অল নো, যেখানে আমরা মানিটারি ট্রানজাকশনস গুলো করি, আমরা ব্যাংকে যাই, টাকা লেনদেন করি, দ্যাটস আ ব্যাংক। অ্যান্ড অলসো নদীর পাশে যে ধারগুলো থাকে, নদীর ধারগুলোকেও কিন্তু আমরা ইংলিশে ব্যাংক বলি। নেক্সট গ্লাস। গ্লাস মানে তোমরা প্রত্যেকেই জানো, গ্লাস মানে কি? একটা কাঁচের গ্লাস। এছাড়াও চশমাকেও কিন্তু গ্লাস বলা হয়। ওকে, নেক্সট মুভিং অন টু পাম। পাম ইজ এ কাইন্ড অফ আ ট্রি, অ্যান্ড অলসো আমাদের হাতের চেটোটাকেও আমরা কিন্তু পাম বলি। নেক্সট ওয়াচ। ওয়াচ মানে হচ্ছে ধরো তুমি একটা টিভি দেখছো, দ্যাট ইজ ওয়াচ। আবার একটা ঘড়ি আছে, সেই ঘড়িটাকেও কিন্তু আমরা ইংলিশে ওয়াচ বলি, হাত ঘড়িটাকেও আমরা ওয়াচ বলি। ওকে, তারপর রিং। রিং মিনস আংটি, যেটা আমরা সকলেই জানি, মানে আমরা পরে থাকি। এছাড়াও বেলস গুলো যখন রিং করছে, বেলস গুলো যখন বাজছে, ঘন্টাও যখন বাজছে, তখনও আমরা কিন্তু বলি দ্য বেলস আর রিঙ্গিং। তো এই রিং কথাটাও হোমোনিমের মধ্যেই পড়ছে। নেক্সট মুভিং অন টু টাই। হোয়াট ইজ আ টাই? টাই মানে হচ্ছে এই যে এইটা, এটা তোমরা প্রত্যেকেই জানো, এটাকে টাই বলে। এছাড়া কোনো একটা দড়ি বা কোনো একটা সুতোকে বাঁধা, দ্যাট ইজ অলসো কল্ড টাই। ঠিক আছে, মুভিং অন টু ট্রাঙ্ক। হোয়াট ইজ আ ট্রাঙ্ক? গাছের এই অংশটাকে কিন্তু তোমরা যেটা কাণ্ড বলো, সেটাকে ইংলিশে ট্রাঙ্ক বলে। আরেকটা ট্রাঙ্ক যেটা তোমরা প্রত্যেকেই জানো, হাতির সুরকেও কিন্তু ট্রাঙ্ক বলে। ওকে, নেক্সট নেলস। নেলস মানে তোমাদের মাথাতে অনেকেরই এসে গেছে, এই যে এটা তো নেলস বটেই, এবং আমাদের হাতের নখ, এটাকেও কিন্তু আমরা ইংলিশে নেলস বলি। দেন হচ্ছে সিঙ্ক।
সিঙ্ক মানে কি, এই যে দিস ইজ এ সিঙ্ক, অ্যান্ড আরেকটা সিঙ্ক হচ্ছে ডুবে যাওয়াকেও কিন্তু সিঙ্ক বলে। এখানে যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি একটা নৌকা ডুবে যাচ্ছে, দ্যাট ইজ কল্ড সিঙ্ক। ওকে। তারপর হচ্ছে রুলার। রুলার মানে প্রত্যেকেই জানো স্কেলকে আমরা রুলার বলি। এছাড়াও যদি কোনো রাজা বা রানী থাকে যে কোনো দেশকে চালায়, সেও হচ্ছে রুলার। সো এই ক্ষেত্রে রুলার মানে দুটো হচ্ছে, একটা হচ্ছে স্কেল, একটা হচ্ছে রাজা। ওকে। নেক্সট, লেটার। লেটার মানে কি একটা চিঠি, যেটা আমরা প্রত্যেকেই জানি। এছাড়াও লেটার মানে কিন্তু অক্ষর। অক্ষর মানে এই যে ইংলিশে আমরা ABC, এইগুলো তো অক্ষর, এগুলোকেও লেটার্স বলে। ওকে। নেক্সট হচ্ছে রাইট। রাইট মানে কি তোমার কোনো উত্তর ঠিক হয়েছে, সেটা হচ্ছে রাইট, ঠিক হয়েছে। আবার কোনো একটা রাস্তা দিয়ে যেতে গিয়ে তোমাকে ডান দিকে টার্ন নিতে হবে, এইরকম এক একটা সাইন থাকে রাস্তায়, দেখবে এগুলোকে বোর্ডের মধ্যে এরকম দেওয়া থাকে। এর মানে হচ্ছে ডান দিকে তোমাদেরকে ঘুরতে হবে। সো রাইট মানে হচ্ছে দুটো, একটা ঠিক হওয়া, একটা হচ্ছে ডান দিকে যাওয়া। এরকম লেফটের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য। যাই হোক, এবার আমরা পরেরটায় আসি, স্প্রিং। স্প্রিং মানে একটা সিজনের নাম, বসন্তকাল যেটাকে বলি আমরা, স্প্রিং সিজন। আর একটা হচ্ছে এই স্প্রিংটা, যেটা তোমাদের পেনের ভিতরে থাকে, ইউ নো দ্যাট। অলরাইট। তারপর ডেট। ডেট মানে প্রথম ডেটটার মানে হচ্ছে কোনো তারিখ। এবং এছাড়াও আরেকটা জিনিস হয় যেটা তোমরা খেতে খুব ভালোবাসো, যেটাকে আমরা খেজুর বলি, দ্যাট ইজ অলসো কল্ড ডেট। ওকে। তারপর হচ্ছে স মানে কি দেখেছিল। হ্যাঁ, দেখেছিল তো ঠিক কথা। এছাড়াও আরো একটা টুল আছে যেটা দিয়ে অনেক কিছু কাটা হয়, ভীষণ ধারালো একটা জিনিস হয়, এটাকে বলা হয় অ্যান্ড দেখা, দেখেছিল, এটা বোঝানোর জন্য আমরা ব্যবহার করি। নেক্সট হচ্ছে একদম লাস্টের ওয়ার্ড, এটা মানে সবকিছু তো আর ছবি দিয়ে বোঝানো সম্ভব নয়। আমি এই 20টা ওয়ার্ড আমি আজকে নিয়েছি, এবং ম্যাচ হচ্ছে তিনটে হয়। একটা হচ্ছে ম্যাচস্টিক মানে দেশলাই কাঠি, একটা হচ্ছে কোনো খেলার ম্যাচ হচ্ছে, এবং কোনো কিছু ম্যাচ করে ঠিকঠাক ভাবে সেটাকে সলভ করা, কোনো পাজল পিস হতে পারে, তোমাদের বইতে কোনো এক্সারসাইজ হতে পারে, এইটা হচ্ছে ম্যাচ। দিস ওয়ার্ডস which are spelled the same and have the same pronunciation but have different meanings are called homonyms. I hope you understood the lesson. Thanks for watching. Keep learning and keep sharing.